মাটির চুলা রান্না করা আমার অনেক শখ, কিন্তু সময়ের অভাবে রান্না করা হয় না। আমার চুলাটা হচ্ছে একদম উপরে, আমি তো ঘরের ভিতরে গ্যাস আছে, ওটা চারতলায় চুলাটা, এই জন্য রান্না করতে চাইলেও মন চাইলেও রান্না করা হয় না। যখন এই দেশি মুরগি নিয়ে আসে ঘরের সবার, তখন একটা আবদার থাকে বিরিয়ানি রান্না করার জন্য। আর আমার মনে হয় মাটির চুলায় বিরিয়ানিটা রান্না করলে বেশি টেস্টি হয়, বেশি স্বাদ হয়। যেহেতু ঘরের সবাই আবদার করলো, তাই আমি মাটির চুলায় বিরিয়ানিটা রান্না করলাম। চুলাতে পাতিল বসিয়ে সর্ষের তেল দিছি আর একটা সয়াবিন তেল দিছি, দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে তেলের মধ্যে তেলটা ভালো করে যখন লাল হয়ে গেল পেঁয়াজটা, তারপর মরিচ মশলা সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মরিচ মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষানোর পরে আলু দিছি। অর্ধেকের মধ্যে আমি আলুটা ভাজলাম না, প্রতিবারে তোমাদের বলি আলুটা আমি তেমন ভাজি না, কেননা দেশি মুরগি এবং ছাগলের মাংস ওগুলোর মধ্যে আমি আলুটা ভাজি না, আমার ভালো লাগে এমনি কষানোর মধ্যে দিয়ে দিলে। আলুটা মাংসের মধ্যে অর্ধেক কষানোর মধ্যে দিয়ে দিছি, দেওয়ার পরে আলুটা দিয়ে আরো কতক্ষণ কষাইয়ে তারপর সাথে অর্ধেক রান্নার মধ্যে আবার পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা ভালো করে কষাইয়ে তারপর পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তারপর একটা বিরিয়ানির জন্য একটা পাতিল বসালাম, ঘি দিলাম, ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে চালগুলো ভালো করে ভাজলাম। 5 মিনিট ভাজার পরে পানি ঢেলে দিছি, গরম ফুটন্ত পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিছি। ঢাকা দেওয়া চাল যখন উতরাইছে দুধ দিছি, গরুর দুধ। অনেকজনে গুঁড়া দুধও দিতে পারে, তোমার ঘরে যদি গরুর দুধ না থাকলে তুমি গুঁড়া দুধে দিতে পারো। কুসুম গরম পানি দিয়ে মিক্স করে, আমার কাছে গরুর দুধ আছে তাই গরুর দুধ দিলাম। বিরিয়ানির মধ্যে যদি আপনি গরুর দুধটা দেন তাহলে একটু স্বাদটা বেড়ে যায়। এখন উতরাইছে মাংসটা আমি দিয়ে দিছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আরো একটু ঢাকনা দিছি। আমি যখন লাকড়ি চুলা রান্না করছি ওখান থেকে ফুরন্ত আগুন জ্বলতেছে, আগুন যখন জ্বলতেছে ওখান থেকে আমি কতগুলো খয়লা তুলে দিছি। আপনি রান্নাটা যখন যখন পানিগুলো টানি টানি আসবে বিরিয়ানি ভাতটা, তখন আপনি যদি লাকড়ি চুলায় রান্না করেন টাকার উপর অতগুলো খয়লা তুলে দিবেন, তাহলে ভাতটা আরো স্বাদ বেড়ে যাবে। যখন টানা টানা হয়ে গেল এখন আমি কয়লা তুলে দিছি। ভাতটা এখন অনেক হয়ে যাবে, হওয়ার পরে ভালো করে আর একটু উলটপালট করে দিয়ে সামান্য, তারপর অনেকজন আবার কিশমিশ দেয় না, আমি কিশমিশ দিছি। আমাদের ঘরে সবাই পছন্দ করে কিশমিশ দেওয়াটা। এখন আমার রান্নাটা হয়ে গেল। রান্না যখন হয়ে গেছে মেয়ের বাবাকে দিচ্ছি, তারপর আমি খেতে বসছি সবাইকে দিয়ে, ছেলে মেয়েদেরকেও দিয়ে। যখন খেতে বসছি বলবো তোমাদের, সাথে ছিল লেবু আর শশা। রান্নাটা অনেক দুর্দান্ত হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। লাকড়ি চুলায় দেশি মুরগি দিয়ে বিরিয়ানি, সেই টেস্টি সে স্বাদ